আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান জুড়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে মার্কিন বাহিনী, ট্রাম্প। স্থল অভিযান চালিয়ে ইরানের ইউরেনিয়াম দখল করতে চান ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান জুড়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে মার্কিন বাহিনী, ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান হামলা নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক চাঞ্চল্যকর বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনী ইরান জুড়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে লিখেন, ইরানে আজ একটি বড় দিন। বিশ্বের সেরা এবং সবচেয়ে শক্তিশালী আমাদের মহান সামরিক বাহিনী দীর্ঘ প্রতীক্ষিত অনেক লক্ষ্যবস্তু খুঁজে বের করে সেগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তবে সামরিক অভিযানের এই খবরের মাঝেই প্রেসিডেন্ট ট্রাম্প এক ভিন্নধর্মী তথ্য সামনে এনেছেন। এর আগে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি এবং পরোক্ষভাবে আলোচনা চলছে। এই আলোচনাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, একটি চুক্তিতে পৌঁছনোর বিষয়ে তিনি বেশ নিশ্চিত, যদিও শেষ মুহূর্তে চুক্তি না হওয়ার একটি ক্ষীণ সম্ভাবনাও তিনি নাকচ করে দেননি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে। এছাড়া ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দিয়ে বলেন, তিনি ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চান এবং প্রয়োজনে দেশটির প্রধান রপ্তানি কেন্দ্র খার্গো দ্বীপ দখল করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। স্থল অভিযান চালিয়ে ইরানের ইউরেনিয়াম দখল করতে চান ট্রাম্প। ইরানে স্থল অভিযান চালিয়ে প্রায় ৯৭০ পাউন্ড, প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম দখলের কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ইউরেনিয়াম তেহরান সম্ভাব্যভাবে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করতে পারে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের তেহরানকে চাপ দিতে বলেছেন যেন যুদ্ধবন্ধের শর্ত হিসেবে তারা এই পারমাণবিক উপাদান হস্তান্তরে রাজি হয়। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান এই উপাদান রাখতে পারবে না। প্রয়োজনে বল প্রয়োগে দখল করার কথাও তিনি আলোচনা করেছেন। তবে কঠোর অবস্থানের মধ্যেও ট্রাম্প জানান, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা অগ্রগতি করছে। তার ভাষায়, খুব দ্রুত একটি সমঝোতা হতে পারে। এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান, মিশর এবং তুরস্ক। তবে এখনও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা শুরু হয়নি।